আসসালামু আলাইকুম। আমি হঠাৎ করে আরও একটা লেখা আমার চোখের সামনে ভেসে উঠল, যেখানে প্রথমে আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের উক্ত বলে লেখা আছে। যাই হোক, আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, জান্নাতি লোক হবে দুনিয়াতে দুর্বল এবং মজলুম, আর জাহান্নামে যাবে তারা হবে অবাধ্য, ঝগড়াটে, অহংকারী। আসলে কথাটা আমি বলতে পারি 100% সত্য। দেখেন, আমরা যারা সমাজে একটু দুর্বল, বলতে পারেন টাকা পয়সা কম, আমাদের সম্মানও কম, আমরা কর্মক্ষেত্রেও নিম্ন শ্রেণীর কর্মে লিপ্ত, সেক্ষেত্রে আমরা সমাজের মাঝে কেমন জানি একটু হেয় প্রতিনীতির মতো চলি, হেয়ভাবে চলি। যাদের অর্থ আছে, ক্ষমতা আছে, ঠিক আছে, তারা আর কি আমাদের যারা আমরা একটু দুর্বল, যাদের অর্থ নেই, তাদেরকে কেমন জানি ভাবে দেখে আর কি, যে আর কি আমরা তাদের সাথে মিশতে পারি না, এরকমটা বোঝায়। যে ওদের সাথে আমাদের যায় না, ওদের অর্থ নাই, ওরা গরিব, ওদের সমাজের সাথে আমাদের সমাজ চলে না। তো অহংকার আসলে পতনের মূল। অনেকে অহংকার করতে করতে এমন একটা পর্যায়ে চলে যায়, তখন অন্য কোনো মানুষকে তার মানুষের মতোই মনে হয় না, মনে হয় যে নিজে একাই মানুষ, সব কিছুর মালিক সে, অন্যরা সবাই কিছুই না, এরকমটা। তো আমি মনে করি পৃথিবীতে আমরা সবাই ক্ষণস্থায়ী, পরকালে সবাই স্থায়ী, এবং সেখানে দীর্ঘায়ু, সেখানে আয়ুর কোনো শেষ নেই। তো আমি তাদেরকে বলছি যে আপনারা যারা অহংকার করেন, ঝগড়া করেন, ঠিক আছে, আসলে অহংকার করে ক্ষণস্থায়ীভাবে আপনারা হয়তো বা স্বাদ নিতে পারবেন, অন্যকে ছোট করে কথা বলতে পারবেন, কিন্তু মৃত্যুর পরে আপনাদের অর্থ, সম্পদ, অহংকার, সুন্দরভাবে জীবনযাপন, এগুলা কিন্তু থাকবে না। কারণ অহংকারীরা কখনো জান্নাতে যেতে পারবে না। যারা সমাজের মাঝে দুর্বল, সুন্দরভাবে জীবনযাপন করবে, অন্যের হক নষ্ট না করবে, সৎভাবে চলবে এবং 5 ওয়াক্ত নামাজ পড়বে, এক কথায় আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আর কি আল্লাহর আদেশে আমরা আমাদের উম্মতের জন্য আর কি যেটা করতে বলছে ওইটা আমরা যারা মেনে চলবো, আর যেটা নিষেধ করছে ওইটা আমরা করব না, তারাই একমাত্র জান্নাত লাভ করতে পারবে। দেখেন, পরকালের জীবনটা কিন্তু কোনো গণনা করা যায় না, যে 5 বছর, 50 বছর বা 100 বছর, ওখানেও অগণিত বছর। যেমন পৃথিবীতে একটা মানুষের ঠিক থাকে না যে একটা মানুষ আসলে কত বছর বাঁচবে। সে কেউ হয়তো বা 5 বছর বাঁচে, কেউ 50 বছরও বাঁচে, কেউ 100 বছরও বাঁচে। কিন্তু এই পৃথিবীতে থাকা অবস্থায় জীবনগুলা যারা খারাপ পথে ব্যয় করবে, তারা কিন্তু পরকালে গিয়ে আর ওই জান্নাতটা পাবে না। আর যারা ওই নবী রাসূলের কথা মতো চলবে, আল্লাহর দেওয়া বাণীর মতো চলবে, তারাই একমাত্র জান্নাতে প্রবেশ করতে পারবে। তো আমরা যারা খারাপ কাজে লিপ্ত আছি, আমি তাদেরকে বলতে চাই, দেখেন ভাই, 2 দিনের দুনিয়াতে অহংকার, গৌরব, টাকার বড়াই অহংকার, ক্ষমতার বড়াই অহংকার, এগুলো আসলে করার কোনো লাভ নেই। সবাই সৎ পথে চলার চেষ্টা করি এবং আল্লাহর দেওয়া বিধান মতো চলার চেষ্টা করি, যাতে আমরা ইহকালেও শান্তিতে থাকব, পরকালেও শান্তিতে থাকব। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।